মেজো বৌমা কোথায় গেল? আমায় ডাকছিলেন? না, আমি মেজো বৌমা বলে না পাশের বাড়ির নসি পিসিকে ডাকছিলাম। আমি তো এখানেই ছিলাম। কাজের সময় চোখের সামনে সামনে থাকবে। আচ্ছা বউ বরণের সবকিছু তৈরি আছে? হ্যাঁ সব তৈরি আছে। সব বরণ ডালা তো? হ্যাঁ। আচ্ছা শোনো, উনুনে আজ দেওয়া হচ্ছে না রান্না করে? আচ্ছা দুধটা আছে। আচ্ছা দুধটা মাছটা কোথায় রেখেছিলাম? মাছ? হ্যাঁ। আবে এত মাথা নেড়ো না তো, মুন্ডখানা খসে পড়ে যাবে এবারে। আমি একটু ওদিকটা দেখে আসি মা। আপন বেলায় নিয়ে ঘর সারা জম্মু চলে মর। ভালো লাগে না, সারাক্ষণ খালি মিজু বৌমা সবার সামনে ইনসাল্ট করে দিল। কাজের বেলায় যত আমি। কেন আপনার মেয়েকে বলতে পারেন না? সে তো সারাক্ষণ দিদি করে নিচে বেড়াচ্ছে। বাবা সারা ঘুমায়নি, এখন একটু ঘুমাবো তারও উপায় নেই। সারাদিন কালে মেজু বৌমা এটা হলো, মেজু বৌমা বন্ডাল হলো, মেজু বৌমার শাড়ি, মেজু বৌমার দুধ, মেজু বৌমার লেটা। আমি তো দেখছিলাম মাছটা জ্যান্ত আছে কিনা। এসে গেছে গো, এসে গেছে। ও বড় মা, বড়দাদা বাবু বউ নিয়ে এসে গেছে গো। আসো আসো। বড় বৌদি, বাকি রাস্তাটুকু তোমায় হেঁটেই যেতে হবে, গাড়ি আর ঢুকবে না। এসো এসো। দোকানটা ভবানী শাড়ি প্যালেস, এটাই। ইস কি নোংরা, আমি আর এই গলিতে জীবনেও আসবো না। বড় বৌমা, ডান পা নয় বাঁ পা দিয়ে চৌকাঠ পেরো, সেটাই শুভ। সোমা, তোর ফুল যেটি কোথায়? কোথাও দেখিনি মা, উনি বোধহয় এখনো আসেননি। কোমরের ব্যথা বোধহয় বাড়লো। চাটু চিকিনি মুকুট চিকিনি সব গেল কোথায়? তাদের তো বড় চিন্তা ছিল ভবানীর ছেলের বিয়ে নিয়ে। তাদেরও কি গেটে বাত হলো নাকি? ওসব থাক না, ওই নিয়ম কানুন যা আছে সেটা তাড়াতাড়ি মিটিয়ে নাও। তারপরে আমি একটু বিছানায় গিয়ে যাই, লম্বা হয়ে শুই। তো সেটাই বলো, বিছানায় লম্বা হওয়া তরটা কার? না মানে ওই বলছিলাম আর কি, মানে
এই সংসারের বড় বউ হয়ে তুমি এসেছো। বড় বউ কথাটা কেবল মুখের কথা খসালেই হয় না, তার অনেক দায়িত্ব। এই সংসারে সবার খেয়াল রাখা, সবার দরকার মেটানো, ঘর সংসার সামলানো, গুরুজনদের সেবা করা। আমার ছেলের হাত ধরে তুমি এই চৌকাঠ পেরিয়েছো। আমার সবচেয়ে বড় ধর্ম আমার ছেলেকে সুখী করা। আমাকে আশীর্বাদ করি, কোল আলো করে ছেলে আসুক, যে হবে এই বংশের ছেলে। আজ থেকে জগৎ সংসারে তুমি হলে এই ঘোষ বাড়ির বড় বউ। এটাই তোমার পরিচয়। এসো এসো। না না না, দাঁড়াও দাঁড়াও না, কেউ এখন কোথাও যাবে না। আমাদের পাওনা পর্দা দাও দাও, বের করো পকেট থেকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাঁড়া। থ্যাংক ইউ। কি হলো বৌদি? ধরো মাছটা। কি ভাবছো? মাছটা ধরো। মাছটা ধরতে হয় বৌদি, ধরো মাছটা। ধরো, যা নিয়ম তা করতে হবে। এসো। এসো, ঠাকুরকে প্রণাম করো। এ বাড়িতে আসবার আগে তুমিও নিশ্চয়ই মনে মনে অনেক কিছু ভেবেছো। নতুন সংসারে যাচ্ছ, কি করবে সংসারের জন্য, কিভাবে সাজাবে। এখন একবার ঠাকুরের কাছে প্রার্থনা করো, তিনি যেন তোমার সেই সব আশা পূর্ণ করেন। আর কিচ্ছু চাই না ঠাকুর, কিচ্ছু না। আমার দায়িত্ব পালনের সঙ্গে থেকো, আর আমায় শক্তি দাও। আমার স্বপ্ন যেন আমি সত্যি করতে পারি।